নমস্কার। নতুন জীবন নতুন দিশা আপনাদের সামনে রাহুল শাস্ত্রী লাইভ ইন অনুষ্ঠান। আপনারা যারা এই রাহুল শাস্ত্রী প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনারা বিভিন্ন সমস্যায় আছেন, তাই যে কোনো সমস্যার বিষয় নিয়ে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন এই লাইভ ইন অনুষ্ঠানে। দর্শকবৃন্দ, আপনারা রাহুল শাস্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনেছেন। তার মধ্যে আরেকটি বিষয় হলো গৃহে অশান্তি এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর অশান্তি। এর থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন এই সংক্রান্ত আলোচনা দর্শকবৃন্দ চলবে। শুরুতে বলি, যারা আপনারা রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যারা ভাবছেন রাহুল শাস্ত্রীর সাথে কোথাও যোগাযোগ করতে পারবো, দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 8334995193। আরেকটি হলো 8335835193। দর্শকবৃন্দ, আপনারা পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে আপনারা কিন্তু পাচ্ছেন। যারা আসবেন অবশ্যই কিন্তু নামটাকে আপনারা বুকিং করে আসবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে সংসারে যখন অশান্তি হয় তখন কিন্তু পরিবারের যারা থাকেন কি করেন, বিভিন্ন পূজা পাঠ করে থাকেন এবং নানা উপায় করে থাকেন। এতে কি হয়, আপনারা আপনাদের সংসারকে বা সংসারের মধ্যে একটা শান্তিকে আপনারা নিয়ে আসতে পারেন। এবার যে বিষয়টা আমি আলোচনা করব দর্শকবৃন্দ, যে স্বামী স্ত্রীর মধ্যে যখন বিনা কারণে একটা অশান্তি হচ্ছে, কেন, এর মূলে কি, বাস্তুতে কি এমন কি জিনিস আছে যেখান থেকে কিন্তু আপনাদের সমস্যা তৈরি করছে। প্রথমেই বলি যে গৃহের মধ্যে যে মাছ মাংস কাটা হয়, যে বঁটি থাকে, এই বঁটি কিন্তু বাস্তুশাস্ত্রের অনেক ভূমিকা নিয়ে থাকে। এই বঁটি কখনো সোজা করে রাখতে নেই। রাখলে কি হয়, এই বঁটি সোজা হয়ে থাকলে স্বামী স্ত্রীর চোখে পড়লে এই বঁটি থেকে কিন্তু যে ধারালো দিকটা সোজা হয়ে থাকে, তাহলে অশান্তি হয়। বাড়িতে গৃহকর্ম করার পর এই বঁটিকে সবসময় উল্টো করে রাখতে হয়। অ্যাটলিস্ট খেয়াল করতে হবে দর্শকবৃন্দ, এই বঁটি যেন দক্ষিণ দিকে না রাখা হয়। দক্ষিণ দিকে থাকলে আপনাদের কিন্তু সমস্যা আসবে। তাই সবসময় খেয়াল করবেন, গৃহে যে আনাজ কাটা হয়, যে বঁটি, মাছ মাংস কাটা হয় বঁটি, এই বঁটি কিন্তু, এই বঁটি হইতে সাবধান। এই বঁটি কিন্তু আপনাকে রাখতে হবে আপনাদের বাড়ির ঠিক দক্ষিণ দিকে রাখা যাবে না। দক্ষিণ দিকে থাকলেই কিন্তু সমস্যা করবে। সবসময় বঁটিকে উল্টো করে রাখতে হবে। তাহলে মূল বিষয় হচ্ছে, এই আনাজ কাটা বা মাছ মাংস কাটা বঁটিকে কখনোই গৃহের দক্ষিণ দিকে রাখা যাবে না। রাখবেন তো উল্টো করে রাখবেন, দক্ষিণ দিকে রাখবেন না, বারবার বললাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন গৃহে মায়েরা বা দিদিরা মাসিরা, যখন আপনারা পরিবারের লোক যখন রুটি বানান, রুটির যে বেলনা, এই বেলনা থেকে আসতে পারে কিন্তু সমস্যা দর্শকবৃন্দ। তাই রুটির যখন আপনারা বেলনা ব্যবহার করবেন, সবসময় খেয়াল করবেন আপনাদের রুটি বানানোর পর। আসছি, নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হালতু থেকে বলছি। কোথায়? হালতু থেকে, হালতু। আচ্ছা, হাউজিং। হালতু। এটা কোথায়, কোন জেলা পড়ছে এটা? কসবা হালতু, ঢাকুরিয়া। ঢাকুরিয়া, কলকাতা থেকে বলছেন। হ্যাঁ দিদি, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 1995 22 জুলাই। হ্যাঁ, 1995 22 জুলাই। আচ্ছা, 22শে জুলাই।
1995। হ্যাঁ 1995। টাইম? সকাল 7:51। জন্মস্থান কোথায় দিদি? কলকাতা। আচ্ছা, ছেলের আপনি কি বিষয় জানবেন? কেরিয়ার সম্পর্কে। কেরিয়ার। ছেলের কোয়ালিফিকেশন কি আছে? এইচএস। আচ্ছা, ছেলে এখন বর্তমানে কি করে? ও এখন একটা ব্যাংকিং কাজের সাথে যুক্ত আছে ফিল্ডে। আচ্ছা, আর দিদিভাই বলছি যে আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন না প্রথম দেখছেন? মাঝে মধ্যে দেখা হয় স্যার। কেমন লাগে প্রোগ্রাম? ভালো লাগে। আচ্ছা, আপনার সন্তানের জন্ম বার হচ্ছে শনিবার, হ্যাঁ শুনি। বৃষ রাশি, সিংহ লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে জন্ম আপনার সন্তানের। আর হচ্ছে দেবাড়িগণ মানে রাক্ষসগণ। বর্তমানে আপনার সন্তানের যে সময়টা চলছে, এই সময়টা হচ্ছে রাহুর চলছে মহাদশা, বুঝতে পারছেন? আচ্ছা। আপনার কটা সন্তান? একটাই ছেলে। এটা কত নম্বর? 1 নাম্বারই। ও, একটাই ছেলে। একটাই ছেলে আপনার। আচ্ছা, হুম। দেখুন আপনার এই যে ছেলে, এই ছেলের সাথে ওর বাবার মানে এ কেমন সম্পর্ক? কেমন সম্পর্ক? সুসম্পর্ক। সুসম্পর্ক। আচ্ছা, হুম। তো দেখুন একটা কথা হচ্ছে আপনার সন্তানের কর্মের জায়গা কিন্তু ভালোই আছে, কিন্তু আপনার ছেলে কিছু প্রতিকার করিয়েছেন? না সেরকম ভাবে কিছু করার নেই। কিছু করা হয়নি আপনার, তাই তো? না সেরকম হবে না। আচ্ছা, আমি একটা কথা বলবো আপনাকে, আপনার সন্তানের কিন্তু ব্যবসাও করলেও হবে, চাকরির সঙ্গে যুক্ত হতে পারবে, কিন্তু ওর চাকরি তো করার কথা বর্তমানে, এখনো করছে না? চাকরি করছে সেভাবে পাচ্ছে। আপনি এক কাজ করুন, ছেলে একটু রেমেডি করে দেবো, সমস্যা কেটে যাবে, কিন্তু বাট ওর ভালো জায়গায় যাওয়ার কথা। ভালো থাকবেন দিদি। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, যে এই যে গৃহে যখন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, আপনারা যখন রুটি বানাচ্ছেন, এই রুটির যে বেলনাকে যদি আপনারা চোখের সামনে রাখেন, স্বামী যদি দেখে যে আপনাদের এই বেলনা রুটি বেলার পর স্বামীর চোখে রুটির বেলনা চোখে পড়ে, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে। তাই যে জিনিসটা আপনাদের করতে হবে, রুটি বানানোর পর এই রুটির বেলনাকে আপনারা লুকিয়ে রাখুন, চোখের সামনে থেকে সরিয়ে রাখুন বা লুকিয়ে রাখুন। তাহলে দেখবেন আপনাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে যে বিনা কারণে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, তার থেকে কিন্তু অনেকটা আপনারা সমাধান পাবেন দর্শকবৃন্দ। তাহলে আজকে আপনারা শুনলেন যে গৃহে অশান্তি এবং স্বামী স্ত্রীর মধ্যে আপনারা কি করলে সুসম্পর্ক রাখতে পারবেন। এই ছোটোখাটো জিনিসগুলোকে আপনারা যদি একটু মেনটেন করতে পারেন, তাহলে আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন দর্শকবৃন্দ। যে বিষয়টা হলো, এই জ্যোতিষ শাস্ত্রে অনেক কিছু জিনিস থাকে, যে গ্রহ, মানুষ বিভিন্ন গ্রহচক্রের শিকার হয়ে যায়, গ্রহের প্রতিকার নিতে হয়। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? জয়নগর থেকে, দক্ষিণ চব্বিশ হ্যাঁ, পরগনা। আপনি কার সম্বন্ধে জানবেন? মেয়ের ব্যাপারে। মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 29/11/2011। কত কত আস্তে আস্তে বলুন, কত? 29/11/2011। হ্যাঁ, মেয়ের কি বিষয় জানবেন? মেয়ের এই পড়াশোনার কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, মেয়ের এটা বলুন, জন্ম তারিখটা বলুন, ডেটা সরি টাইমটা। মেয়ের টাইম ওই বিকেল 4:30 থেকে। বিকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাসপাতালে। তো আজকের প্রোগ্রাম শুনছেন? হ্যাঁ। আজকের প্রোগ্রামটা বিষয়বস্তু কেমন লাগছে? তো ভালো। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি হয়, স্বামী কি করেন আপনার স্বামী? আমাদের বাড়িতে কাজ করে। আচ্ছা, তাহলে শুনলেন তো যে বাড়িতে যে গৃহেতে যে বঁটি আপনারা আনাজ কাটেন, এই বঁটিটা কীভাবে রাখতে হবে শুনলেন তো? হ্যাঁ। এই বঁটি সেভাবে রাখবেন। আর যে বেলনা, রুটি বানানোর পর যে বেলনা যদি স্বামীর চোখে পড়ে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে। তাই
এই বঁটিকে উল্টো করে রাখবেন, দক্ষিণ দিকে রাখবেন না। রুটি বানানোর পর বেলনাকে চোখের সামনে থেকে সরিয়ে রাখুন বা লুকিয়ে রাখুন, ঠিক আছে? তাহলে হ্যাঁ। কিন্তু সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, ঠিক আছে? মেনটেন আচ্ছা, করবেন। ঠিক আছে। আপনার মেয়ের জন্মবার হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ। মকর রাশি, মেষ লগ্ন, উত্তর আষাঢ়া নক্ষত্রে জন্ম, বুঝলেন? এবং হুম। নরগণ মানে মনুষ্যগণ। আপনার মেয়ে, ওর হচ্ছে বর্তমান যে সময় চলছে, এটা চলছে মঙ্গলের একটা মহা দশা চলছে মঙ্গলের, ঠিক আছে? এবং হুম। মঙ্গলের সঙ্গে বুধ কানেক্ট হওয়ার কারণে পড়াশোনায় দেখাচ্ছে চঞ্চলতা প্রকাশ পাচ্ছে, ফোনের প্রতি আসক্ত দেখাচ্ছে, ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ঠিক। হুম। আর এখানে যেটা মেন বিষয় হচ্ছে, আপনার মেয়ের লগ্নে বৃহস্পতি আছে, ভালো একে একটু টিচার দিন, তাহলে এই মেয়ে কিন্তু ভবিষ্যতে কিছু একটা করবে, এটা একটা সাইন যোগ দেখাচ্ছে। আপনার মেয়ে মাঙ্গলিক মেয়ের না? পড়াশোনার ব্যাপারে হুম, কি বলছেন দিদি? মেয়ের পড়াশোনার জন্য কি করতে পারি? পড়াশোনা তো একদমই মন নেই। হ্যাঁ, একটু ছোট রেমেডি করে দেবো, আপনি একটু আমার সাথে দেখা করুন দক্ষিণেশ্বরে, পাবেন শুক্রবার, ফোন করে আসবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, ভাবছেন রাহুল শাস্ত্রী কোথায় পেতে পারেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন। অবশ্যই দুটো ফোন নম্বর দেখছেন, বুকিং নম্বর আছে 8334995193, আরেকটি হলো 8335835193। যে কোনো ফোন নম্বরে আপনারা ফোন করে নামটাকে বুকিং করে অবশ্যই আসবেন। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, ফোন করেছিলেন যে, আচ্ছা রাহুলবাবু, অনেকের পিতা মাতা জীবিত আছে, তারপরে তাদের সন্তান মারা যাচ্ছে, এটা কেন হয়? দেখুন দর্শকবৃন্দ, প্রত্যেক পিতা মাতা চায় কি, তাদের মৃত্যুর পর তাদের সন্তান তাদের মুখাগ্নি করবে, কিন্তু আসছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ দিদিভাই, কোথা থেকে বলছেন? আমি বাংলাতে বলছি। হুম, বাংলান। ও হাওড়া বাগনান। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আমার স্বামীর সম্বন্ধে। স্বামীর জন্ম তারিখটা বলুন। 4/5/1992। 92? 1992, হ্যাঁ। টাইম? তারিখ? সময়টা সময়টা তো বলতে পারবো না স্যার। সকাল, সন্ধ্যে, এটাই রাত্রি? ছিল। সময়টা জানি না। জানেন না? স্বামীর নাম গোত্র বলুন। অসিত রাহুল কাশ্যপ করত। আচ্ছা, দেখুন আজকে যে প্রোগ্রামটা করছি শুনছেন তো দিদিভাই? হ্যাঁ, এই যে আমি আপনার দেরি দেখি। এই যে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা কেন হয়, ছোটোখাটো বিষয় নিয়ে হয়, আপনারা বুঝে উঠতে পারেন না, বাবা আমি স্বামীর জন্য এত করছি, কেন স্বামীর মন পাচ্ছি না, তাই তো? আমি স্বামীর শরীরে তো যাবো, শারীরিক সমস্যা জানবো। ও আজকে না, ওইটা তো আমি বলবো আপনাকে, যেটা বলছি আর কি, হ্যাঁ, যে হ্যাঁ, বিষয়টা বলুন। হলো এই জায়গাগুলো হচ্ছে কি হয়, একটু আমাদের দেখার আছে। আপনার স্বামী দেখুন দ্বাদশে কেতু অবস্থান করছে, বিভিন্নভাবে কিন্তু বাধার শিকার আপনার স্বামী, বুঝতে পারছেন? হ্যাঁ, এবং আপনার স্বামীর হচ্ছে দেখুন অষ্টমে মঙ্গল, যে কারণে আরও কিছু সমস্যা আছে। দশমে বুধ মঙ্গল, এখানে মঙ্গল নিচস্থ হয়ে আছে, তাই শরীর ভালো যাচ্ছে না। একটা ছোট্ট একটা কবচ করে দেওয়া হবে, কবচ বোঝেন তো, যেটা আপনারা মাদুলি বলেন, আমরা কবচ বলি, ঠিক আছে? ছোট্ট একটা জিনিস আপনার স্বামীকে দেয়া হবে। আপনি দক্ষিণেশ্বরটা আপনার কাছে হবে, শুক্রবারে পাবেন। বুকিং নাম্বারটা লিখে যোগাযোগ করুন। আশা করি আপনার স্বামী আফটার 11 ডেজ মানে 11 দিন পর থেকে আপনি সুস্থতা দেখতে পাবেন, এটা আমি বলতে পারি। যোগাযোগ করে নাম লিখিয়ে আসবেন। হ্যাঁ দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে অনেকে আছেন পিতামাতা যারা ভাবেন তাদের সন্তান আছে, তাদের মৃত্যুর পর তাদের সন্তান তাদের মুখাগ্নি করবে, অন্ত্যেষ্টি ক্রিয়া করবে, এটা প্রত্যেক বাবা মাই চায়। যদি দেখে যে তাদের সন্তান, তারা জীবিত অবস্থা তাদের সন্তান যদি মারা যায়, তখন সেই পরিবারের পিতামাতার যে কি অবস্থা হয়, একমাত্র যে পিতামাতার
সন্তান হারা হয়েছেন, সেই পিতা মাতারা কিন্তু একমাত্র অনুভব করতে পারছেন যে আপনাদের জীবনটা কি। কখনো আপনাদের মনে হয় যে আমরা কি পাপ করেছিলাম, বা কি এমন ঋণ করেছিলাম, বা কি এমন আমরা অভিশাপ করিয়েছিলাম যে কারণে আমাদের বেঁচে থাকার সময় আমাদের সন্তান মারা গেল? কেন? এই সংক্রান্ত আসছে দর্শকবৃন্দ। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি আপনার অন্ডাল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার সম্বন্ধে আপনার জানতাম একটু। হ্যাঁ, আজকে কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 21/11/1998। 1998? 1998। হ্যাঁ, 21/11/1998 তো? 21/11/1998। টাইমটা, জন্মের সময় বলুন। সময় হচ্ছে দুপুর 2টো। আপনি কি বিষয় জানেন ভাই? আমার কর্মস্থল আর আপনার বিবাহ সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার হচ্ছে বিবাহ হয়ে গেছে না হয়নি এখনো? না বিবাহ এখনো হয়নি। আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন কি আছে? গ্র্যাজুয়েশন। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে শনিবার, বৃশ্চিক রাশি, মীন লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম। হ্যাঁ, এবং হচ্ছে হ্যাঁ। আপনি রাক্ষসগণ, দেবাড়িগণ, রাক্ষসগণ। বিয়ে করলে জটক বিচার করে বিয়ে করবেন। আপনি রাক্ষসগণ আছেন। বর্তমান সময়ে কিন্তু চলছে আপনার শুক্রের মহাদশা, শুক্র নিচস্থ, আপনার জীবনে সুখ শান্তির অভাব। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গাগুলো কিন্তু দেখুন, জ্যোতিষশাস্ত্র একটা এমন শাস্ত্র যেখানে ডাক্তারের মতো কাজ হয়। ডাক্তার দেখানো বা ডাক্তারের ওষুধ কাজ করে, হ্যাঁ ঠিক তেমনি জ্যোতিষেও তেমন রেমেডি একটা ভীষণ একটা ফ্যাক্টর করে, রেমেডির প্রয়োজন পড়ে। এই রেমেডি নিলে আপনাদের কিন্তু ভালো হবে। তাই যে জায়গাটা বলি কাজের জায়গায়, আপনার দেখুন কাজের জায়গায় বলতে গেলে আপনার জীবনে কিন্তু চাকরি উইথ ব্যবসা দুটোই কিন্তু যোগ আছে। হ্যাঁ কিন্তু এখন তো আমি কিছুই আপনি কিন্তু সপ্তমে আপনার মঙ্গল অবস্থান করার কারণে আপনি কিন্তু মাঙ্গলিক। যে সমস্ত জাতক বা জাতিকাদের সপ্তমে মঙ্গল থাকে, বেশিরভাগ ক্ষেত্রে, সবটাই হয় না, তাদের বিয়ে কিন্তু ঢিলেতে হয়, মানে দেরিতে হয়। ঠিক আছে? এবং আপনার নবমে রবি অবস্থান করার কারণে, রবি বুধ কানেক্ট করে, চন্দ্র কানেক্ট করে আপনার কিন্তু গভর্নমেন্ট চাকরির যোগ এবং ব্যবসার যোগ কিন্তু আপনার এখানে প্রকাশ পাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। সেটা চেষ্টা করুন, বুঝলেন? ভালো কিছু যোগ আপনার আছে, আপনি চেষ্টা করলে আপনি ভালো কিছু হতে পারবেন। তাই প্রতিকার আপনাকে নিয়ে চলতে হবে। আমার মনে হয় প্রতিকার নিয়ে চলুন, আপনার জীবনে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন ভালো হবে। মাঙ্গলিক যোগটা কাটাতে হবে, তাহলে কিন্তু আপনি এই বিবাহের জায়গায় কিন্তু ভালো কিছু দেখছি না। ঠিক আছে? কর্মক্ষেত্রে কখন মানে কর্মযোগ আছে, মঙ্গল ডিস্টার্ব থাকার কারণে কর্মের জায়গায় সমস্যা হচ্ছে। কর্ম প্লাস বিবাহের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে মঙ্গল। ঠিক আছে? আপনি যোগাযোগ করে নিন আমার সাথে, আমি আপনার সমস্যাটা সমাধান করে দেব। যে ভাই একটু আগে ফোন করেছিলেন, সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা পেতে পারেন রাহুল শাস্ত্রীকে। আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার। অবশ্যই আপনারা যেটা করবেন, নামটা বুকিং করে আসুন। দেখুন স্টলে ফোন নম্বর দেওয়া হয়েছে 8334995193, আইট হলো 8335835193। যে কোনো একটি নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে আপনারা আসুন। যে প্রশ্নগুলো আলোচনা করছিলাম দর্শকবৃন্দ, যে পিতামাতা জীবিত থাকার সময় তার সন্তান যদি মারা যায়, সেই পরিবারে দুঃখের ছায়া নেমে আসে, ভবিষ্যৎ হয়ে থাকে অন্ধকার। তাই সেই পিতামাতাদের মধ্যে থাকে অনেক কোশ্চেন, অনেক প্রশ্ন, অনেক কিছু। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে, যখন আপনার যে সন্তান ভূমিষ্ঠ হলো, আগের জন্মের তার যে কর্মের ফল, তার যে ঋণ আপনাদের পরিবারে আসার পর তার ঋণ কিন্তু শেষ হয়ে গেল, তাই সে মারা গেল। হয়তো বলবেন কি আপনাদের ক্ষেত্রেই ঘটলো? দেখুন, মহাভারতে যদি ফলো করেন যে অভিমন্যু, যার বাবা ছিল অর্জুন, সব্যসাচী, মামা ছিল শ্রীকৃষ্ণ, এবং তার যে জেঠু এবং কাকারা ছিলেন রথী মহারথী পাণ্ডব, এতখানি তাদের যে মামা সে ছিল সেনাপতি, অত কে দৃষ্টদ্রোণ। এত রথী মহারথী থাকা সত্ত্বেও কিন্তু অভিমন্যুর মৃত্যু হয়েছিল, কারণ অভিমন্যুর পৃথিবীতে আসার কিছু ঋণ ছিল এই কয়েকটা বছর, তাই তাকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছিল কর্মফল
তাই অনেক পরিবারে দেখা যায় অকাল মৃত্যু হচ্ছে, সংসারে তাদের সন্তান আসছে না, বিভিন্ন সমস্যায় কিন্তু মানুষ জর্জরিত হয়ে আছে। এখানে জ্যোতিষশাস্ত্রে কিছু রেমেডি আছে। যদি বলা হচ্ছে যদি কোনো বংশে অভিশাপ থাকে, অভিসম্পদ থাকে, সেটা হয়ে থাকে। আবার বলছে যদি কোনো বংশে বাস্তুর সমস্যা থাকে, এরূপ আপনাদের জীবনে অঘটন ঘটতে পারে। এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনাদের বাস্তুতে অশুভ কিছু জিনিস থাকে, তাহলে আপনাদের জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে দর্শকবৃন্দ। যদি এরকম আপনাদের ঘটনা ঘটে থাকে, তাহলে এই সন্তানের অবশ্যই গয়াতে পিণ্ডদান করা উচিত এবং আপনাদের চোখের জল স্বয়ং বিষ্ণুর কাছে ফেলা উচিত, যাতে আপনার যে সন্তানের আত্মা যাতে ভালো থাকে, আত্মা স্বর্গ লাভ করে, সেই কামনা আপনাদের করতে হবে। এবং মানুষের আমাদের জীবনটাই কিন্তু একটা বড় পরীক্ষা। ভাবুন, ঈশ্বর কিন্তু আপনাদের কোথাও না কোথাও একটা পরীক্ষা নিচ্ছে, সন্তান হারা করে দিচ্ছে। এটা পুরো ভাববেন এটা ভগবানের পরীক্ষা। তাহলে আমরা কি ভাববো এটা কি আমাদের কপালে এটা লেখা আছে? আমরা এমন কি কর্ম করেছিলাম? দেখুন, এর কিন্তু অনেক শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, অনেক মানে আছে। তাই এখানে কর্মফলের কথা বলা হচ্ছে। মানুষ যখন যে কর্ম করে তাকে তার সে ফল ভোগ করতে হয়। তাই ধর্মপথ যদি কেউ অবলম্বন করতে পারে, তাদের জীবনে বাধা বিপত্তি আসলেও কিন্তু তারা মুক্তি পেতে পারে। এখানে এরকম যদি আপনার সমস্যা থাকে, অবশ্যই পিতামাতাকে বলবো আপনারা আপনাদের মনস্কামনা ঈশ্বরকে জানান। ভবিষ্যতে যাতে আপনাদের আগামী দিন যাতে ভালো হয় সেটা প্রার্থনা করুন ঈশ্বরের কাছে। ঈশ্বর ছাড়া কোনো মুক্তির পথ নাই। এই ছোট্ট মানে কথাটা দুঃখদায়ক কথা, কিন্তু এর অনেক কিছু মানে আছে, অনেক কিছু লুকানো ইতিহাস আছে। এই ছোট্ট প্রোগ্রামের মধ্যে এই বিষয় কিন্তু বলা সম্ভব নয় দর্শকবৃন্দ। তাই যারা আপনারা বাস্তু সমস্যায় ভুগছেন, ব্যবসা করছেন, ব্যবসায় লস খেয়ে যাচ্ছেন, দেখছেন আপনার বাড়ির সন্তান লেখাপড়া অমনোযোগী, ভালো মার্কস পাচ্ছে না, আবার দেখছেন যে আপনার পরিবারে অনেকে বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক যোগ আছে। নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থটা বলুন। 19/12/1994। টাইম? টাইম সকাল 10টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান ওই হসপিটালে। আর ভাইয়ের কি বিষয় জানবেন? ভাইয়ের মানে এখন আমি দেখুন একটু সমস্যা যাচ্ছে প্রচুর, তার মানে আমি দেখলে সব দেখলে বুঝতে পারবেন ভাইয়ের সমস্যাটা। আপনার ভাইয়ের জন্মবার হচ্ছে সোমবার, মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্রে জন্ম, এবং হচ্ছে আপনার ভাই নরগণ। ঠিক আছে? একদম। পার্টিকুলারলি আপনি যদি একটা বিষয় বলেন খুব ভালো হয়, কারণ সময় ছোট। বর্তমানে চলছে শনির চলছে মহাদশা। কি বলছেন? পরীক্ষাটা খুব খারাপ যাচ্ছে। আচ্ছা, তো বর্তমানে চলছে শনির যে মহাদশা চলছে আপনার ভাইয়ের, ঠিক আছে? এই শনিটা প্রতিকার অবশ্যই প্রয়োজন। তার সঙ্গে আপনার ভাইয়ের চার্ট বা হরোস্কোপ দেখা যাচ্ছে যে গ্রহের মধ্যে দেখা যাচ্ছে কিছু সমস্যা আছে, কিন্তু ভাইয়ের তো দেখাচ্ছে একটা জায়গায় দেখাচ্ছে বুধাদিত্য যোগ। ভাই কি করে? আজকের প্রোগ্রাম একদম সময় শেষ। ভালো থাকবেন, দেখা হবে আগামী এপিসোডে। নমস্কার।